নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা পুরোটাই দেখবেন। আজকের নতুন রেসিপি হচ্ছে চিকেন পকোড়া। তার জন্য প্রথমে 250 গ্রাম চিকেন নিয়ে নিলাম, নিয়ে সব টুকরো টুকরো করে কেটে নিলাম। নয়তো বেশি বড় বড় হলে তখন সিদ্ধটা কম হবে, তার জন্য টুকরো করে চিকেনগুলো কেটে নিলাম। এবার চিকেন পকোড়ার মাংসের যে মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে আদা পেস্ট করে নেওয়া হচ্ছে। প্রথমে আদা পেস্ট করে নিয়ে তারপরে এবার করব রসুন পেস্ট। তার জন্য আগে একটু এদিকে মাংসগুলো একটা বাটিতে করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে মাংসের টুকরোগুলো সব একে একে তুলে নিলাম বাটিতে। নেওয়ার পরে তারপরে পেঁয়াজটা বেটে নিলাম। নেওয়ার পরে মাংসের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ, একটু হলুদের পাউডার, একটু মরিচ পাউডার, একটু জিরা পাউডার, একটু ধনিয়া পাউডার দিয়ে দেব। এবার একটু দিয়ে দিলাম লঙ্কা পাউডার। দেওয়ার পরে তারপরে এবার দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডারগুলো দেওয়া হয়ে গেছে। এবার মশলার পেস্টগুলো দেব একে একে। তার জন্য প্রথমে মশলাগুলো নিয়ে দিলাম প্রথমে আদা পেস্ট, তারপরে পেঁয়াজের পেস্ট, তারপরে রসুন পেস্ট এবং তারপরে দিয়ে দিলাম লঙ্কার পেস্ট। দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি মাংসগুলো সব। এইভাবে করে সব মাংসগুলোকে ম্যারিনেট করে নেব একে একে। এবার ম্যারিনেট করে নিয়ে এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। ঢেকে রাখার পরে আবার তুলে নিলাম, নিয়ে আবার একটু ম্যারিনেট করে নিলাম। নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে রাখার পরে দেখুন কালারটা চলে এসছে অন্যরকম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতো বেসন দিয়ে এটা মিক্সড করে নেব। এবার বেসনটা মিক্সড করছি, পুরো বেসনটাই ভালোভাবে মিক্সড করতে হবে। সামান্য পরিমাণেই বেসন লাগবে। বেসনটা ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে আবার 10 মিনিট রেখে দিলাম। তারপরে দেখুন কত সুন্দর এসছে কালারটা। এবার এইভাবে করে নিয়ে যাব তৈরি করার জন্য, পকোড়াটা তৈরি করার জন্য এবার নিয়ে চলে যাব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, রাখার পরে এই সুন্দর কালারটা চলে এসছে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। তার জন্য প্রথমে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পরে মাংসগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। হাত দিয়ে দিলেও দেওয়া যাবে, কিন্তু চামচ দিয়ে দিলে যেহেতু হাতে লাগে না, তার জন্য চামচ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন তেলের মধ্যে একে একে এবার মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এটা আমি কিন্তু প্রথমবারই ট্রাই করছি, এর আগে কখনোই করিনি। আপনাদের খেয়ে জানাবো যে কেমন হচ্ছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং বলবেন কেমন লাগছে। এবার মাংসের এক পিঠ করে হয়ে গেছে, তার জন্য মাংসের পিঠটা এবার একটু উল্টানোর পরে দেখুন কালারটা একটু একটা পিঠে লাল লাল হয়েছে। এর সঙ্গে কিছুটা জায়গা ছিল বলে পাশে কিছুটা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু হালকা নেড়ে নিচ্ছি, কারণ অন্য পিঠটাও পুড়ে উঠবে যেহেতু। এই মাংসগুলো প্রথমে একবার ভেজে নিয়ে রেখে দিতে হয়, পরে তারপরে আরেকবার খাওয়ার একটু আগে ভেজে নিতে হয়। এবার দেখুন কালারটা কি সুন্দর লাল রঙের চলে আসছে একে একে লাল রঙের কালারগুলো চলে এসছে। আসার পরে এইভাবে একে একে পিঠগুলো সব উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে এবার তুলে নেব। একটা বাটিতে করে গামলা বাটিতে তুলে নিচ্ছি মাংসগুলো। তুলে নেওয়ার পরে আবারও একে একে সব দিয়ে দেওয়ার পরে হয়ে গেছে। পিঠটা উল্টে নেওয়ার পরে এইগুলোও তুলে নিলাম। নেওয়ার পরে আবার করে একটু ভেজে নিয়ে তুলে নিলাম। এবার শুধু খাওয়ার পালা। সস, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি। এবার খাওয়ার পালা, খেয়ে দেখে বলবো কেমন হলো, আপনাদের জানাবো। দেখুন ভাঙছি ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এবং খুব টেস্টি ছিল। আপনারাও বানিয়ে ট্রাই করে বলবেন।